হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি 29 সেপ্টেম্বরে যেটা গ্র্যাজুয়েশন লেভেল এডিআর গ্রেড 3 এক্সাম হয়েছে সেখানে যতগুলো ম্যাথ এবং রিজনিং কোশ্চেন আছে কমপ্লিট সলভ করব, কমপ্লিট সলিউশন করব। দেখুন প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, প্রদত্ত সংগতিগুলিতে এই যে এক্স হ্যাঁ সে চিহ্নটি স্থানে কি প্রতিস্থাপিত হবে, মানে এখানে কি হবে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথম এই যে এই সিরিজটা এখানে কিভাবে আসলো সেটা দেখি। এখানে দেখুন 3 × 5 কত 15, 15-র সাথে এবার এই দুটা যোগ করে 5-3 কত 8, এটা যদি পূরণ করি তাহলে এই সংখ্যাটা আসে। প্রথমে ডাইরেক্ট পূরণ 3 × 5 = 15, এরপরে এই দুটা যোগ করে ওটা পূরণ করলে ওই সংখ্যাটা আসে যে 8-15 কত 120। তো এটা এভাবে আছে। নেক্সট আপনি দেখতে পারেন 5 নং কত 45 আর 9 আর 5 কত 14। আপনি যদি এটা পূরণ করেন তাহলে দেখবেন মধ্যেরটা আসবে 630। এই যে 4-25 কত 4-5 কত 20, 4-4 16, 18 ইন্টু 5 × 5, 4 × 4 শূন্য, এখানে কত 3 5 6 630 আসলো। তো সেম ভাবে এখানে একটা আসতে হয়। তো এখানে প্রথম আমি যদি 8 ধরি অপশনে, তাহলে 8 নং কত 72, এই যে 72, 72-র লগে কত পূরণ হবে 9 আর 8 কত 17, 17 পূরণ হবে। তো 17 পূরণ করলে 7 × 14 লাস্টে 4 এতে লাগে, কিন্তু এখানে লাস্টে শূন্য, এটা 8 হবে না। ক্লিয়ার। এরপরে 7 যদি ধরি, 7 নং কত 63, 63, 63-র সাথে কত পূরণ করতে লাগে এই দুটা যোগ করে 57 কত 16, 16 যদি পূরণ করি 3 × 6 কত 18, লাস্টে 8 আসে। আমি প্রথম পূরণ করলে 318, মানে প্রথমেই 8 আসতেছে, কিন্তু প্রথমে 8 তো না, এখানে 0, তো এটা হবে না। এটা যদি পূরণ করি 6 নং কত 54, 54, ওকে 54-এর সাথে কত পূরণ 9 আর 6 কত 15, 15 পূরণ। পূরণ করলে দেখুন 4-5 কত 20, মানে শূন্য আইতেছে এটা, তার মানে অ্যান্সার এটা হতে পারে। পূরণ করে দেখি 4-25 4-15 কত 60, হাতে 6 আছে, 5-15 75, 75 আর 6 কত 81, এটা তার মানে এই যে মধ্যেরটা আসে। তো কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি কইছে। এই যে এখানে আছে এই জায়গাটাতে অ্যাট যেখানে আছে সেখানে কি বসবে সেখানে। তো প্রথম দেখুন এখানে কিভাবে আছে, এখানে দেখুন 13-র সাথে আমি যদি, কারণ 13-র সাথে এটা পূরণ করি তাহলে ডাইরেক্ট আসে না, কারণ 3-13 39, এটা তো হয় না। 3-13 39 শূন্য হয় না, কত 390 হয়। এখানে আরো 60 বেশি, মানে আমি 13 যদি 15 বানাই দিই তাহলে হয়ে যেতেছে, কারণ 15 আর যদি আমি 30 পূরণ করি তাহলে 3-15 কত 45 আর শূন্য হয়ে যেতেছে, তার মানে এটার সাথে 2 যোগ করে পূরণ করলে হয়ে যেতেছে। এখানেও দেখি এটার সাথে যদি 2 যোগ করি কত 34, 34, আর যদি আমি 23 পূরণ করি হয় কিনা 3-4 কত 12, 3 × 9 10 ইন্টু 4 × 8, 3 × 6, তাহলে এখানে 2 8 কত 7, এই যে হইতেছে এটা। তার মানে এটার সাথে 2 যোগ করে এটার সাথে পূরণ, তো এখানে 2 যোগ করলে কত 23, 23, আর তার সাথে 8 পূরণ, 3 8 কত 24, 2 আছে 8 × 16 কত 18, 184। তো অপশন বি কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 9 নাম্বার কি কইছে, এই 46 -46 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট, মানে লাস্টে ভাগশেষটা কি থাকবে সেটা জিজ্ঞাসা করছে। তো এটা দিয়ে ভাগ করলে পুরা সংখ্যাটাই কি মাইনাস, মানে আমার কাছে -46টা সংখ্যা আছে, ভাবুন 46টা আম আছে মাইনাস। তো আমি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটা থাকবো সেটাও মাইনাসে থাকবো। তো 3-15 কত 45, মানে 1 থাকে যায়, তাহলে একটা কি রিমাইন্ডার, মানে -1, অপশন -1। ওকে, কেন -1, কারণ আমার যা আছে এগুলো মাইনাস, আমি ধরে নিই -1টা আমার এরকম একটা সংখ্যা, তো এরকম -46টা আছে, তো আমার রিমাইন্ডার যেটা থাকবো সেটাও মাইনাসে থাকবো। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন কইছে এই যে সিরিজটা দেওয়া আছে এখানে মধ্য আর মধ্যমার গুণফল। তো প্রথমে আমার মধ্য আর মধ্যমা বাইর করতে লাগবো। মধ্য কিভাবে বাইর করে, যতগুলো আছে সবগুলার যোগ করুন আর যতটা আছে ওটা দিয়ে ভাগ করুন। তো যোগ করলে এটা কত 1, 1-এর সাথে 5 যদি যোগ করি, দেখুন 1-এর সাথে মানে যোগ করে এভাবে লেখেন বা ডাইরেক্টও করতেছি, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 5 যোগ করলে, 1-এর সাথে -5 যদি যোগ করি তাহলে কত -4। ওকে, -4, -4-এর সাথে আমি 3 যোগ করলে, এই যে -4-এর সাথে 3 যদি যোগ করি -1, -1। ওকে, -1-এর সাথে -2 যোগ করলে কত -3, আমি -1-এর সাথে -2 যোগ করলে -3, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, একে একে 1 2 3 -3, -3-র সাথে যদি 4 যোগ করি, এই যে -3-র সাথে যদি 4 যোগ করি আবার কত হইতেছে 1, তো এখানে 1 হইতেছে। 1-এর সাথে 6 যোগ করলে 7, 7-এর সাথে 4 যোগ করলে, এই -4 যোগ করলে 7-এর সাথে -4 যদি যোগ করি কত 3 হইতেছে, এখানে 3 3 1 কত 4, 4-এর 2 কত
6, তাহলে টোটাল যোগ করলে 6। আর কতটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সংখ্যা আছে। তাহলে 6/11, এটা আমি পাই গেছি কি মধ্য, মধ্য বা মধ্যক যেটা কয়, মধ্যক পেয়ে। ওকে, এরপরে কইছে কি মধ্যমা। মধ্যমা কি হয়? মধ্যমা আমি কিভাবে বের করবো? এগুলারে ছোট থেকে বড় সাজাবো, সাজানোর পর যে মধ্যে থাকে সেটা মধ্যমা। তো এখানে সবচেয়ে ছোট কে আছে? যত বড় মাইনাস সংখ্যা ওটা সবচেয়ে ছোট। তো এখানে সবচেয়ে বড় ছোট কে সংখ্যা আছে? এই যে -5, -5 আছে। এরপরে কে আছে? -4 আছে, এরপরে -4। ওকে, এরপরে আছে -2, -2 আছে। এরপরে কে আছে আমার -2 পরে? আর 0 আছে, জিরো। জিরো কয়টা আছে? দুইটা, দুইটা জিরো, এই যে এখানে একটা জিরো আর এখানে একটা জিরো। এরপরে কে আছে? 1 আছে। এরপরে কে আছে? 2 আছে। তো এবার সবগুলা দরকার নাই, আমি ছোট থেকে মধ্যমা বাইর করার রুলটা কি? ছোট থেকে বড় সাজানো। কিন্তু মধ্যমা কি হয়? যে মধ্যে থাকে। তো মধ্যে মানে টোটাল এখানে 11টা আছে, আমি গুনেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তো 11টার মধ্যে কে হবো? 7 নাম্বারটা, না না 6 নাম্বারটা। কারণ এদিকে 5টা, আমি যদি এদিকে 5টা রাখি এদিকে 5টা, টোটাল 11টা। তো মধ্যমার রুল কি? 11 + 1/2। তো টোটাল কত? 12/2 মানে, সরি 12/2 মানে 6। 6 নাম্বার যেটা সেটা মধ্যমা। মানে সিম্পল লজিক, এদিকে 5টা এদিকে 5টা রাখলেই তো মধ্যেরটা। তো এদিকে 1 2 3 4 5, এদিকে 5টা রেখে দিই। তো পরেরটা কি? মধ্যমা। আর এদিকে 5টা আমার দরকার নাই এতটা, এর জন্য আমি কষ্ট করে আর বাকিটা সাজাই নিই। কারণ মধ্যেরটা এদিকে 5টা আর এদিকে 5টা ছাইরা মধ্যেরটাই হবো, টোটাল 11টা যখন। ওকে, ওটাই মধ্যমা। তো মধ্যমা কত? 1। এখানে মধ্যমাটা 1। তো এটা এই দুটার গুণফল কইছে, তো এটা যদি 1 গুণফল করি তাহলে কত হবো? উপরে 6 কে 6 আর নিচে 11 কে 11। তো অপশনটা কত? 6/11। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, 11 নাম্বার কইছে এত এর 16%। এই সংখ্যাটা যদি আমি 16% বাইর করি, এই যে আমার দেওয়া আছে 16 + 16 হোল স্কোয়ার আর নিচে আছে 16 × 16। তো এটা 16% মানে 16/100 পূরণ। ওকে, একটা 16 এখানে ক্যান্সেল, বাকি তাহলে কি থাকে? উপরে 16 16 যদি আমি যোগ করি তাহলে কত? 32। 32 স্কোয়ার মানে 32 দুইবার পূরণ, 32 দুইবার পূরণ। ওকে, আর নিচে আছে 16 ইন্টু কত? 100। এই 16 দিয়ে যদি আমি এটারে কাটি, 16 দুগুণে 32, 2 দিয়ে এটারে কাটলে কত? 50। এবার আরো কাটাকাটি যাইব, কারণ এটাকে 2 দিয়ে যাইতেছে, মানে বাকি আমার কি আছে? 32 আছে আর এখানে কত আছে? 50 আছে। এটা যদি কাটি আমি 2 দিয়ে কত? 16, এটা 2 দিয়ে কত? 25। তো আমার 16/25 হয়। তো এখানে তো আনসারে এইভাবে নয়, ভাগ করে। তো ভাগ তো আর তো কাটাকাটি যায় না, তো এবার ভাগ করে দিই। ভাগ করলে এই যে আমি যদি 16 25 দিয়ে ভাগ করি, পয়েন্ট নিয়ে 0 নিতে লাগবো। ওকে, তো এখানে 4 25 কত? 100, 6 25 কত? 150। তাহলে কত থাকে? 10 থাকে। আবার 4 25 কত? 100। তার মানে 0.64 আমার রাইট আনসার। এই যে অপশন নাম্বার ডি, 0.64 অপশন রাইট আনসার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 14। কইছে এ বি সি তিনটা সংখ্যা আছে আর এ এবং বি এর গসাগু। গসাগু মানে কি? এসসিএফ। এসসিএফ যেটা কার? এ এবং বি, এই দুটার এসসিএফটা, যে এসসিএফটা বি এবং সি এর গসাগুর সমান। মানে এ এবং বির গসাগু যেটা বি এবং সি এর গসাগু সমান। তো সাপোজ আমি এ আর বির গসাগুটা কি? এক্স নি। ওকে, আর বি এবং সি যেটা আছে, বি এবং সি তারও গসাগু কি হবো? এক্স হবো। কারণ কইছে দোনোটা সমান, এটা যদি এক্স নি এটাও কত? এক্স হবো। এবার কইছে যদি এ এবং বির লসাগু, লসাগু মানে এলসিএম, এবং বি এবং সি এর লসাগু 3 গুণ হয়, মানে বি এবং সি এর লসাগুর 3 গুণ। যদি বি এবং সি যেটা আছে এলসিএম, এই যে বি আর সি এর, বি আর সি এর যেটা এলসিএম সাপোজ আমি ওয়াই নি, তাহলে এই যে এ এবং বি এর লসাগুটা, এ আর বি এর লসাগুটা কি হবো? এটা বি এবং সি এর লসাগু 3 গুণ, এটা ওয়াই হলে এটা কত? 3y। ক্লিয়ার হইছে? এ আর বি যে লসাগুটা হবো ওটা বি এবং সি এর লসাগু 3 গুণ হয়। তাহলে সি ইস টু এ চাই, মানে সি অনুপাত এ লাগে আমার মান। এবার এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কি? সংখ্যা দুটার পূরণফল, ক্লাস 10 এর ফর্মুলা। তো এই দুটার ক্ষেত্রে প্রথমে এর বির ক্ষেত্রে আমি যদি বাইর করি, এটা এসিএফ এটা এলসিএম, তার মানে এসিএফ ইন্টু এলসিএম মানে লসাগু ইন্টু গসাগু কি? সংখ্যা দুটার পূরণফল। সরি, আমি প্রথম এ বির ক্ষেত্রে, এই দুটার ক্ষেত্রে
তো এখানে কি হবো, সংখ্যা দুটা কি এ ইন্টু বি ইকুয়াল টু কি লসাগু ইন্টু গসাগু। তো এটা লসাগুটা কত 3y, এই যে লসাগুটা হয়েছে 3y, আর গসাগুটা কত ইন্টু এক্স ইন্টু এক্স। ক্লাস 10 এর ফর্মুলা লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটার পূরণফল। তো সংখ্যা, কারণ এই দুটা সমান এ আর বি, তো এই দুটার ক্ষেত্রে দেখি এই যে সংখ্যা দুটা এ ইন্টু বি ইকুয়াল টু কি লসাগু ইন্টু গসাগু। আর সেম এই দুটার ক্ষেত্রে আমি সেম করতে পারি, বি ইন্টু সি ইকুয়াল টু কি লসাগু ইন্টু গসাগু। তো লসাগুটা কত ওয়াই, গসাগুটা কত এক্স। ওকে, তো এখান থেকে দেখুন এটা কি ওয়াই ইন্টু এক্স, এই যে ওয়াই ইন্টু এক্স এর জায়গায় আমি কি বসাতে পারি বি ইন্টু সি, মানে এ ইন্টু বি, আর এইদিকে 3 তো আছে 3, ওয়াই ইন্টু এক্স মানে ওয়াই এক্স এর জায়গায় আমি কি বসাতে পারি বি ইন্টু সি, বি ইন্টু সি। এখান থেকে তো বি 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 ক্যান্সেল, তাহলে বাকি আমার এ 3 সি আছে, হচ্ছে আমার কি লাগে অপশনে সি ইস টু এ লাগে, মানে সিটা এদিকে উপরে থাকতে লাগে, যেটা ইস টু আগে ওটা উপরে থাকতে লাগে, তার মানে এটার আমি এদিকে নিচে নিয়ে যাই। তাহলে যদি এদিকে এটাকে নিয়ে আসি তাহলে কি হবো সি বাই এ। ওকে, দেখুন এটা এদিকে নিয়ে এসেছি, আর এদিকে কি থাকবো, এদিকে কিছু না মানে 1, উপরে 1, আর এই 3টে এদিকে আসলে নিচে 3। ঠিক আছে, তাহলে এটা যদি আমি অনুপাতে লিখি সি ইস টু এ ইকুয়াল টু কি হবো, এই যে সি ইস টু এ মানে 1:3, 1:3। তো কারেক্ট অ্যান্সার 1:3, অপশন নাম্বার কত ডি। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 18 কি কইছে, বাইনারি নাম্বার দেওয়া আছে, যে দুইটা বাইনারি নাম্বার 101 এবং 10, দুইটা বাইনারি নাম্বার দেওয়া আছে, মানে 101 এবং 10 বাইনারি নাম্বার আছে, এই দুইটার প্রোডাক্ট পূরণ কত সেটা জিজ্ঞাসা মাল্টিপ্লাই করলে। তো বাইনারি নাম্বারের পূরণের রুল কি, সেম ভাবে পূরণ কিন্তু একটু আলাদা। এই যে 1 10 আমি যদি পূরণ করি 0 একে 0 হয়, 0 0 0 হয়, ঠিক আছে, 0 একে 0। এরপরে 1 দিয়ে পূরণ করলে 1 একে 1, 1 0 0, 1 একে 1, তাহলে এখানে কত 0, এখানে 1, এখানে 0, এখানে 1। তো কারেক্ট অ্যান্সার 1010, অপশন বি কারেক্ট অ্যান্সার। সেম ভাবে মাল্টিপ্লিকেশন, নর্মাল মাল্টিপ্লিকেশন আর বাইনারি মাল্টিপ্লিকেশন, শুধু একটু আলাদা। যদি এখানে আমার আরেকটা সাপোজ 1 1 আই পড়ে, তখন আমি যোগ করলে 1 1 হয় না, কত যোগ করলে 2 হবো না। সাপোজ এখানে যে আমি 1 1 আই পড়ছে, তো এটা 2 হবো না, এটা কত হবো 0 হবো, আর 1 আগের ঘরে যাবো গা। ওকে, তো একটু আলাদা বাইনারি, কিন্তু এখানে তো এটা অ্যাপ্লিকেশনে নাই, ডাইরেক্ট 1010 অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন 9টা পর্যবেক্ষণের গড়, গড় মানে অ্যাভারেজ 9, মানে আমার কাছে এরকম 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে, এর মধ্যে 9টার অ্যাভারেজ কত 81, 9 করে। তো একটা 9 করে হলে টোটাল সংখ্যা কত 81, আমি যদি 9 × 9 করি, একটা 9, তো টোটাল সংখ্যা 81। ওকে, এবার কইছে প্রথম 5টি কত 10, এভারেজ 10, প্রথম 5টি, এই যে 1 2 3 4 5 এতটুক পর্যন্ত যে এটা আছে সেটার এভারেজ কত 10 করে। তো 5 10 কত 50, এতটুক পর্যন্ত 50। এরপরে শেষের 5টি, তো শেষের 5টি এই 5, এটা আবার ডবল গণনা হবো, কারণ শেষের 5 এটা মিলাই হবো। তো শেষের 5টির এভারেজ কত 8, 5 8 কত এখানে 40। ওকে, 5 8 40, কারণ শেষের 5টির এভারেজ 8 করে, তো 5 8 40। তো টোটাল যদি দুটোটা যোগ করে কত 90। কিন্তু 90-র মধ্যে একটা জিনিস দেখেন, এই 5টা, এই 5 নম্বর যেটা আছে সেটা ডবল গোনা হয়েছে, এদিকের মধ্যে গোনা হয়েছে এভারেজে, এদিকের মধ্যে গোনা হয়েছে এভারেজে। তো এখানে জিজ্ঞাসা করছে কি পঞ্চম পর্যবেক্ষণটি কি ছিল, 5 নম্বরে যে আছে তার সংখ্যা কত, অরিজিনাল টোটাল কত 81, কারণ 9টা টোটাল, টোটাল 9 জনের গড় কত 9, মানে 9 9 81। কিন্তু যখন আমি মধ্যেরটারে ডবল করছি তখন দোনোটা মিলে আমার কত হইতেছে 90, তার মানে এটার থেকে এটা কত বেশি 9 বেশি। ওকে, অরিজিনাল 81 আসছিল, কিন্তু এটারে ডবল গণাতে আমার কি হইতেছে 90 হয়ে যেতেছে, তার মানে 9 বেশি। তো 5 নাম্বারটা কি 9। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 22 কইছে 24 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি দাতব গোলককে, মানে একটা গোলক আছে, গোলক মানে ফুটবল যেটা আকৃতি, তো একটা ধাতুর ফুটবল আছে যেটাকে, যার ব্যাসার্ধ দেওয়া আছে কত 24 সেন্টিমিটার, মানে আর দেওয়া আছে 24 সেন্টিমিটার। এটারে গলায় কি করছে 8টি সমান ভাগে টুকরা করা হয়েছে, এই ধাতব বলটাকে গলায় 8টা ভাগে টুকরা করেছে, আর একটি টুকরাকে গোলকের আকারে গলানো হলো। নতুন গোলকটির ব্যাসার্ধ, প্রথম এটারে গলাইছে, গলায় 8টা ভাগ করছে, 8 ভাগের 1 ভাগের দিয়া নতুন একটা গোলক বানাইছে, তাহলে ওটার ব্যাসার্ধ কত। তো আমার এইটার যে আয়তন, আয়তনের 8 ভাগের 1 ভাগ দিয়ে নতুন বানাইছে। ওকে, তো এইটার আয়তনের ফর্মুলা কি হবে, নর্মালি
গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। ওকে, তো এবার এইটার 8 ভাগ করছে, 8 ভাগের 1 ভাগ দিয়ে নতুন গোলক বানাইছে, তো এটার 8 ভাগের 1 ভাগ কি? 1/8 পূরণ, 1/8 পূরণ। তাহলে আমি এই যে নতুন 8 ভাগের 1 টুকরার আয়তন পেয়ে গেছি। এই আয়তনটা দিয়ে নতুন গোলক বানাইছে, তার মানে নতুন যে গোলকটা হইব তারা এটার আয়তনের সমান। ওকে, তো নতুন গোলকটা যেটা এটার আয়তনের সমান, তো ইকুয়াল টু নতুন গোলকটার আয়তনের ফর্মুলা সেম 4/3 পাই আর কিউব। আর টাইপের নতুনটা R1 কিউব ধরি। এখান থেকে দেখুন 4/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, তো আমার R1 কিউব ইকুয়াল টু কি হবো? নতুনটার ব্যাসার্ধ লাগে R1 কিউব 1/8 ইন্টু আর কিউব। আর কত আসিল অরিজিনালি? 24, 24 ইন্টু 3 বার পূরণ 24। ওকে, কারণ কিউব। তো এখান থেকে দেখুন 8 দিয়ে এটারে যায়, 3 × 8 = 24। তো আমার এবার আর কিউব আছে, আর এর মান লাগে, তো R1 ইকুয়াল টু কিউব রুট থাকলে এদিকে কিউব রুট হয়ে যাব। তো কিউব রুট হলে এখানে 3 তো আছে, বাকি 24-এর কিউব রুটে কি 3টার থেকে আমি একটা বাইর করি, 24-এর আমি ভাঙানো যায়, 24-এর ভাঙালে কত? 3 × 8 = 24। ওকে, তো এখানে 3 8 কত? 24। এইটাও কত? 3 8 24। ওকে, এখান থেকে দেখুন এই তিনটা তিনের থেকে একটা 3 বাইরেব। এবার 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 × 2 × 2, মানে 2 এর 3 বার পূরণ, তার মানে 8 মানে 2 3 বার পূরণ, তো এখান থেকে একটা 2 বাইরেব, এই 8টার থেকে একটা কত? 2 বাইরেব। কিউব রুটে কি হয়? 3টার থেকে একটা বাইরে। তো টোটাল এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12। তাহলে নতুন যেটা ব্যাসার্ধ তার কত? 12 সেন্টিমিটার। ওকে, অপশন এ কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 31 কি বলা হয়েছে এখানে যে এটা ভ্যালু বের করতে। তো এটা যদি আমি সলভ করি কিভাবে, দেখুন এটার নিচে কিছু না, মানে 1 আছে, কারণ এই পুরা টার্মটা, এটা পুরা কমপ্লিট টার্মটার সাথে প্লাস আছে। তো আমি যদি এলসিএম নিই, এলসিএম নিলে যেমন আমি 1 + 1/3, এটার নিচে কিছু নাই, 1 আছে, তো এই দুইটার মধ্যে এলসিএম নিলে কত নেবো? 3 নেবো, মানে যেটা বড় একটা সংখ্যা আছে সেটা নেবো। তো এখানে এই পুরাটা সংখ্যা এলসিএম নেবো যাব, কারণ 1-এর সাথে যদি এলসিএম নিয়ে এটাই হবো। তো 2 + 6√3 + 4 কত? √2। তো 1 দিয়া এটার যদি ভাগ করি, পুরো কমপ্লিট এটা ভাগ যাব, তার মানে উপরে 1-এর সাথে এটা পূরণ, তার মানে এই যে 2 + 6√3 + 4√2, আর এইটা দিয়ে এটারে ভাগ করলে একবার যাব, তো উপরের সাথে পুরোটার সাথে এক পূরণ, প্লাস সেমই থাকবো 1 + 2√2 + 3√3। ওকে, এবার যদি আমি উপরে করি যোগ, এখানে 1 আর 2 কত? 3 প্লাস √3, এখানে কয়টা আছে? 6টা, আর এখানে কয়টা? 3টা, তো মিলায় কয়টা? 9√3। ওকে, √2 এখানে 4টে আছে, এখানে 2টা আছে, তো মিলায় 6√2। আর নিচে কি আছে? এটা আছে 2 + 6√3 + 4√2। ওকে, এবার একটা জিনিস দেখুন, এখানের মধ্যে কমন যাব, 3 কমন যাব, কারণ সবগুলো 3-এর মাল্টিপল। তো এখানে যদি 3 কমন নিই তাহলে কি থাকবে? 1 প্লাস, এখানে 3 কমন নিয়ে নিছি, 3 3 9, 3√3 প্লাস 3 কমন নিয়ে নিছি, 3 দুগুণে 6, তো এখানে 2√2। ওকে, এখানেও নিচেও সেম 2 কমন যাব, তো 2 যদি কমন নিয়ে এখানে কি থাকবো? 1 1 প্লাস 3 দুগুণে 6 মানে 3√3 প্লাস এখানে একটা 2√2 থেকে যাব। এই ব্র্যাকেটটা কমপ্লিট সেম, তো এটা কাটতে গেছে, তো অ্যান্সার কি থাকবো আমার? 3/2। তো অপশন সি নাম্বার কারেক্ট অ্যান্সার 3/2। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি কইছে, 1-এর 1% প্লাস 2-এর 2% প্লাস 3-এর 3% ইকুয়াল টু কত? তো 1-এর 1% মানে কি? 1 ইন্টু 1% মানে 1/100, প্লাস 2-এর 2% মানে 2/100, প্লাস 3-এর 3% মানে 3/100। ওকে, 3-এর 3% মানে 3 ইন্টু, আমি 3-এর 3% যখন বাড়াম, 3 ইন্টু কত? 3/100। তো উপরে তো 1 একে 1 আর 100 দিয়ে ভাগ করলে কত? এখানে দেখুন উপরে 1 একে 1 আর নিচে যে 100 আছে, এটা যদি আমি ভাগ করি তাহলে এখানে তো দশমিক নাই, দুইটা শূন্য আছে, দুই ঘর আগে দশমিক, একটা 1 আর একটা 0, মানে এই যে এখানে দশমিক হইব। নিচের যতটা আমি যদি শূন্য, একের সাথে শূন্য এই ধরনের সংখ্যা থাকে, 10 100 1000, তো কতটা শূন্য আছে ভাগ করলে অত ঘর আগে দশমিক যাবো, তো এখানে 2 ঘর আগে, মানে 0.01। ওকে, প্লাস এখানে 2 2 4, এখানেও নিচে 100 আসে, তো ভাগ করলে 2 ঘর আগে দশমিক, মানে 0.04, প্লাস এখানে 3 3 9, সেম, ভাগ করলে 0.09। ওকে, আমি যদি যোগ করি সবগুলা, এই যে এখানে কত আছে? 1 4 5 ও 5 9 কত? 14,
4, আর এখানে তো সব শূন্য, তো 14 আর দশমিক এখানে 0। তো অ্যান্সার কত? 0.14। তো অপশন ডি নাম্বার কারেক্ট অ্যান্সার 0.14। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে। কইছে একটি শঙ্কুর ভূমি ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 9 সেন্টিমিটার, শঙ্কুটির আয়তন। একটা শঙ্কু আছে, শঙ্কু আকৃতি এরকম হয়। ওকে, তো এই শঙ্কুর এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ দেখা এখানে দেওয়া আছে, মানে আর দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর উচ্চতা এইচ দেওয়া আছে কত? 9 সেন্টিমিটার। শঙ্কুটির আয়তন অ্যান্সার দেখুন পাই, মানে পায়ের ভ্যালুটা বসায় নাই, তার মানে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার ইস। ওকে, তো 1/3 পাই তো এখানে আছে অ্যান্সারে, তো দরকার নেই বসানোর। আর স্কোয়ার, আর মানে কত? এখানে 4, দুইবার পূরণ, 4 × 4 স্কোয়ার মানে দুইবার পূরণ, আর ইস কত? 9 সেন্টিমিটার। 3 দিয়ে এটাকে কাটতে পারি, 3 3 9, তো এই 4 16, 3 16 কত? 48। তাহলে অ্যান্সার কত? 48 পাই সেন্টিমিটার কিউব। ওকে, তো অ্যান্সার অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 37 কইছে কি এটার মান বার করতে। তো প্রথমে রুটের ভিতরে কত আছে? 9 আছে। রুটের ভিতরে 9 মানে কত? 3 × 3 3 3 9, তার মানে এখান থেকে একটা 3 বাইরেবো। ওকে, এবার এখানে রুটের ভিতরে 16 আছে, এখানে কত বাইরেবো? 4 বাইরেবো। এখানে 42 আছে, 42টা পুরা রুটে নাই, এগুলা সহ রুটে আছে দেখুন ভালোভাবে। তো এখানে এখানে তো 4 বাড়েছে, 16 এর জন্য 4, 9 এর জন্য 3, তো দুটোটা মিলায় কত? 7। ওকে, 7 আর 42 মিলায় কত? 49। কারণ এই 49 42-র সাথে এই দুটা ডাইরেক্ট প্লাস। √16 মানে 4, √3 9 মানে 3, তো এটা 7, 7 আর 42 কত? 49। এবার 49 এর উপরে রুট মানে কত? 7। ওকে, তার মানে এতটুক পর্যন্ত এটা আমি কত পাইছি? ভ্যালু 7, কারণ 49 মানে 7 7 49, তো এটা কত? 7। তো এবার 7 এর সাথে দেখুন 5 পূরণ, তার মানে 5 7 কত? এখানে 35। 35-এর সাথে এটা প্লাস করা আছে, এই যে 134 প্লাস, দেখুন 134 প্লাস 5 ইন্টু এই রুট ওভার এটা ছিল, তো এটা মানে আমি 7 পাইছি। ওকে, 5 7 35, তো এটা যোগ করলে, তো এখানে এটা কত? 9 6 1, মানে 169। তার মানে এইটার উপরে রুট আছে, এই যে এটার উপরে রুট 169 মানে কত? 13 × 13, 13 × 13, তার মানে এখানে একটা 13। তার মানে এই রুট পর্যন্ত, এই রুট পর্যন্ত আমি কত পাইছি? 13 পাইছি। তো এবার 13 আর 51 যোগ, 13 আর 51 যদি আমি যোগ করি, 51 আর 13, তাহলে কত হয়? 4 6 64। তার মানে পুরা রুটের উপরে কত? 64। আর 64 মানে 8 8 64, 8 এই 8 8 64, মানে একটা 8 বাড়াবো, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কইছে a/b = 4/3 হয়, তবে এর মান বার করতে দিছে, এই যে এটার মান। তো এভাবে যখন থাকবো, a/b যখন দেওয়া থাকবে আর এটার মান বার করতে, তো সিম্পল উপরেরটা উপরের মান নিয়ে নেবেন, a = 4 আর b = কত? 3, তো এখানে বসিয়ে দেন। তো এখানে প্রথমে কি আছে? 6 ইন্টু এর মান কত? 4 প্লাস 2 ইন্টু বির মান কত? 3, আর নিচে আছে সেম 4 ইন্টু এর মান কত? 4, আর এখানে মাইনাস 2 ইন্টু বির মান 3, 2 ইন্টু বির মান 3। তো উপরে যদি করি 4 6 কত? 24 প্লাস 3 দুগুণে 6, আর নিচে 4 4 16 মাইনাস 3 দুগুণে 6, তো উপরে কত? 30, আর নিচে কত? 16 থেকে 6 গেলে কত? 10, এটা দিয়ে ভাগ করলে 3 10 30, তাহলে কারেক্ট আনসার কত? এটা 3, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 39 কইছে cos θ = যদি 5/13 হয় তাহলে sin θ। সেম ক্লাস 10 ইন ম্যাথ দেওয়া আছে, তো অনেক রকমে করা যায়, একটা ফর্মুলা ডাইরেক্ট ইউজ করে করা যায়, আর একটা ত্রিভুজের সাহায্যে। দেখুন নর্মালি যে ত্রিকোণমি অনুপাতগুলো আছে সব ত্রিভুজের উপর নির্ভর করে, একটা সমকোণী ত্রিভুজের। তো সাপোজ এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে। ওকে, তো cos θ এর ফর্মুলাটা কি? cos θ = যদি সাপোজ এটা থিতা হয়, কারণ এটা হবে না, এটা 90 ডিগ্রি, তার উপর একটা অতিভুজ। ওকে, অতিভুজ, তাহলে cos θ এর ফর্মুলা হচ্ছে এই যে লগের বাহুটা, মানে বিসি বাই অতিভুজ এসি, তো ইকুয়াল টু দেওয়া আছে মানটা কত? 5/13। তার মানে এখান থেকে আমি কি পাই? বিসি কত? 5, এই যে বিসিটা 5 আর এটা কত? 13, তার মানে এটা কত হবো? 12 হবো। আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন ওই যে ফর্মুলা দিয়ে, এই যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এখানে মানটা বসায় আপনি এবিটা বাইর করে নিতে পারেন। এখানে 12, কেন 12? নর্মাল ফর্মুলাও যদি না হয় ডাইরেক্টও ক্যালকুলেশন করতে পারেন। 13 স্কোয়ার করলে কত? 169 হয়, 5 এর স্কোয়ার করলে কত? 25,
তো 25 যদি আমি বিয়োগ করি, কারণ এইটা আর এটা যোগ করে এটা হতে লাগে, তার মানে এটা কত হতে লাগবে 12 স্কোয়ার 144, কারণ এখানে বিয়োগ করলে 144, তো এখানে 12 স্কোয়ার। ওকে, তো এটা পেয়ে গেছি 12, যেমনি বাইর করেন আপনি এটা 12। ওকে, তো আমার সাইন থিতা লাগে। সাইন থিতার ফর্মুলাটা কি? এই যে এটা যদি থিতা হয় বিপরীত, মানে সামনের বাহু বাই অতিভুজ, যেমন cos থিতা হইছে লগের বাহু বাই অতিভুজ, সাইন থিতা হইছে সামনের বাহু বাই অতিভুজ। তো সামনের বাহু বাই কত 12 আর অতিভুজ কত 13, তো অ্যান্সার হচ্ছে 12/13, অপশন আছে। বহুত ইজি যদি আপনি ত্রিকোণমিতি পুরো জানেন। আর ত্রিকোণমিতি কমপ্লিট শিখতে হলে ক্লাস 10 এর ভিডিও আপডেট করা আছে, ক্লাস 10 এর বুকে কমপ্লিট ত্রিকোণমিতি আছে, আমার চ্যানেলে আপডেট করা আছে, এখান থেকে দেখতে পারেন। নেক্সট কোশ্চেনটা দেখুন 40, কোসে এই চিত্রের মধ্যে হিসাবে দেখুন কোন অংশটি প্রশিক্ষণের জন্য পাঠানো উচিত বিবাহিত নার্সদের প্রতিনিধিত্ব করে। বিবাহিত নার্স, এখানে এটা বিবাহিত জনসংখ্যা, এই সার্কেলটা বৃত্তটা যেটা বিবাহিত জনসংখ্যা রিপ্রেজেন্ট করে, এই যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে হাসপাতালের টোটাল নার্স। এরপরে এটা প্রশিক্ষিত নার্স, মানে অলরেডি যারা ট্রেন্ড নার্স, প্রশিক্ষিত নার্স তারা। এখানে হচ্ছে প্রশিক্ষণের জন্য পাঠাইবো, তো যেগুলা প্রশিক্ষিত নার্স ওইটা পাবার হবো না, ওরা তো যাইবো না, বিনা প্রশিক্ষিত গুলা ট্রেনিং এর জন্য যাইবো, প্রশিক্ষণের জন্য যাইবো। তো এখানে কইছে বিবাহিত, তো বিবাহিত কি আছে 4, 7, 6 এগুলো সব বিবাহিত আছে, কারণ বৃত্তের ভিতরে। ওকে, কিন্তু এর মধ্যে 7, 6 তো এই বর্গ আয়তের মধ্যে আছে, মানে এরা প্রশিক্ষিত, তো এরা তো আর যাবে না ট্রেনিং এর জন্য। তাহলে শুধু ট্রেনিং এর জন্য কাকে পাঠানো হবে? 4জনকে, তো অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে কি এর মান কত হবে। তো এখানে 9 আছে, 9 যদি আমি রুটের থেকে নর্মালি 9 বাইর করি তাহলে কত হয় 3, কিন্তু এখানে পয়েন্ট আছে 2 ঘর আগে পয়েন্ট। তো 2 ঘর আগে পয়েন্ট মানে দেখুন রুটের থেকে যখন আমরা বাইর করি তখন অর্ধেক হয়ে যায় পয়েন্টের সংখ্যা। এখানে 2 ঘর আছে, তো যেটা হবে অর্ধেক হয়ে যাব 1 ঘর, 0.3, কারণ 9 মানে 3, 9 এর রুটের থেকে বাইর করলে 3, কিন্তু দুটার রুট 2 ঘর আগে দশমিক আছে, তো এখানে 1 ঘর আগে দশমিক, কারণ আপনি 2 বার যদি 0.3 পূরণ করি 3 3 9, আর টোটাল এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর আগে দশমিক যাবো গা, সরি, এই যে মানে 0.09 এরকম আই পড়বো। ওকে, তার মানে এটার থেকে যদি আমি রুটের থেকে বাইর করি কত 0.3, এটার থেকে আমি যদি বাইর করি 116 মানে 69 মানে 13, কিন্তু 2 ঘর আগে দশমিক মানে 1 ঘর আগে দশমিক হবো 1.3, তো এটা যোগ করি 1.3 আর 0.3 যোগ করি তাহলে কত 6 আর 1 মানে 1.6, তো অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনটা কইছে এখানে ভুল কোনটা সেটা বাইর করতে দিতে। তো এখানে এই যে 5 আর 8 এর মধ্যে পার্থক্য কত, প্রথমে 3। ওকে, এরপরে 8 আর 13 এর মধ্যে পার্থক্য কত 5, 13 আর 20 এর মধ্যে কত 7, তার মানে 2 2 বাড়তেছে 3 5 7, এরপরে 7 এর পরে কত পার্থক্য হতে লাগছিল 9, কিন্তু 9 না, এখানে তো 11 আছে, তো 9 হতে লাগছিল এখানে, 9 এর পরে কত হতে লাগছিল 11, 11 পরে 13। তো যদি এটা ভুল হয়, এটা যদি 9 মানে এইভাবে যায়, তাহলে এটা কত হতে লাগছিল 29, 29 হলে এটার সাথে যদি আমি 11 যোগ করি 40 হবো, এরপরে 13 যোগ করলে কত হয় 53। তার মানে এখানে ভুল কোনটা, এটা এখানে 29 হতে লাগছিল, এখানে কত আছে 31 দেওয়া আছে, তো অপশন বি কারেক্ট। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, এখানে কোশ্চেন নাম্বার কি কইছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাকাতি, মানে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার, থেকে 30 ডিগ্রি কোণের একটি বৃত্তকলা কেটে নেওয়া আছে। বৃত্তকলা কোনটা হয়, যদি এইভাবে আমি কাটি সেটাকে বৃত্তকলা, আর এই কোণটা কত কইছে 30 ডিগ্রি, বৃত্তকলা কেটে নেওয়া হয়েছে। তাহলে কেটে ফেলা বৃত্তকলাটির কালি নির্ণয় করতে দিছে। তো কেটে ফেলা বৃত্তকলাটি কতটুকু অংশ, টোটাল আমার কোণ কত 360 ডিগ্রি, 360 মধ্যে 30 ডিগ্রি হয়েছে আমার বাইর করতে লাগে আনসার। টোটাল বৃত্ত হয়েছে 360 ডিগ্রি, এর মধ্যে আমার 30 ডিগ্রি কালি বাইর করতে লাগে, ইন্টু বৃত্তের কালি পাই আর স্কোয়ার, ফর্মুলা পাই আর স্কোয়ার। ওকে, কখনো বৃত্তকলার কালির ফর্মুলা এটা, এটা ফর্মুলা হয়েছে এটা। টোটাল বৃত্তের কোণের মান কত 360 ডিগ্রি, 360 মধ্যে আমার কত ডিগ্রি বাইর করতে লাগে, এখানে 30 ডিগ্রি বাইর করতে লাগে, তো 30 ডিগ্রি পরে ইন্টু বৃত্তের কালির ফর্মুলা পাই আর স্কোয়ার। ওকে, তো এখানে তো এটা কাটলে 0, 3 নং কত 3 12 36, তো 12। আর এখানে দেখুন, তো আমি যদি বসাই পাই, এখানে তো 1/12 আছে, পাই আর স্কোয়ার কত 6 সেন্টিমিটার ব্যাসার্ধের, মানে 2/6 পূরণ হবে, 6 × 6, 6 দিয়ে এটারে কাটা 6 দুগুণে 12, 2 দিয়ে এটারে কাটায় যায় 3, তাহলে কি থাকে শুধু একটা 3 পাই থাকে, 3 পাই আমার কারেক্ট অ্যান্সার, তো অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার 3 পাই। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, একজন ব্যক্তি একটি বৃত্তাকার পথে পি থেকে কিউ যান,
বৃত্তাকার মানে একটা বৃত্ত আছে, তার অর্ধেক যেটা অর্ধাবৃত্তাকার বলা হয়। তো এখানে এখানে পি থেকে কিউ পর্যন্ত যান। ওকে, এরপরে কইছে অতঃপর ন্যূনতম পথে যেটা 4 কিলোমিটার অনুসরণ করে পি তে ফেরেন। মানে প্রথমে পি থেকে কিউ একটা সেমি সার্কুলার অর্ধবৃত্তাকার পথে পি থেকে কিউ পর্যন্ত আসে, কিন্তু এরপরে রিটার্ন আবার পি তে ঘুরে আসে, কিন্তু আসার সময় এইভাবে ঘুরে আসে না, ডাইরেক্ট সিধা আসে। তো সিধা মানে এই যে এখান থেকে ডাইরেক্ট পিতে আসে। ওকে, তার মানে এটা কি ব্যাস, পি কিউটা কি এখানে ব্যাস, কারণ আসার সময় ডাইরেক্ট পিতে কিউ থেকে পিতে রিটার্ন করে। তো ব্যাস যদি 4 কিলোমিটার দেওয়া আছে, ব্যাস 4 কিলোমিটার, তার মানে এখান থেকে ব্যাসার্ধ কত, 2 কিলোমিটার। ওকে, তো এখানে কইছে পুরা যাত্রায় ব্যক্তি দ্বারা অতিক্রম করা মোট পথ। তো টোটাল পথ এটা তো জানি 4 কিলোমিটার, এটা লাগে আমার প্রথমে যতটুকু গেছে। তো এটার মানে কি, বৃত্তের অর্ধেক না এটা, কারণ এটাই প্রথমে কইছে বৃত্ত অর্ধবৃত্ত। তো আমি বৃত্তের পরিধির অর্ধেক এটা, তো বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr। ওকে, আমি যখন কোনো একটা বৃত্ত আছে আমার কাছে, এই কিনারটা বাইর করি তখন সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr। কিন্তু এখানে আমার অর্ধেক লাগে, এই যে বৃত্তের অর্ধেক মানে এই সাইডটা লাগে। তো কি হবো, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তো 2 ক্যান্সেল, মানে শুধু পাই আর। তা অর্ধেক কত আমার, পাই আর। তো এখানে পাই আর এর মান কত, 2। আর এর মান 2, কারণ পুরাটা হচ্ছে 4 কিলোমিটার, তো অর্ধেক কত, 2 কিলোমিটার। তার মানে এখানে 2 পাই, তার মানে এটা পাই গেছি আমি, 2 পাই। তো টোটাল কইছে ডিস্টেন্স সে কতটুকু হাঁটছে, তো এটা হচ্ছে 4 আর এটা 2 পাই। তো কারেক্ট অ্যান্সার কি হবো, এই যে কারেক্ট অ্যান্সার হবে 2π+4। ওকে, তো কোনখানে, এই যে অপশন নাম্বার বি কারেক্ট, 2π+4। এই যে 2π+4, কারণ পুরা ডিস্টেন্স অতিক্রম করার দূরত্ব হয়েছে, প্রথমে পি কিউ গেছে, এরপরে কিউ থেকে পি আইছে, তার মানে 2π+4। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 49 কোশ্চেন, 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিয়মিত ঘনকের সর্ববৃহৎ কর্ণ। মানে একটা ঘনক আছে, রেগুলার ঘনক, এটার মধ্যে সবচেয়ে বড় কর্ণ, সূত্র সবচেয়ে বড় কর্ণ কোনটা হবে, এই কোণ আর এই কোণা যদি জয়েন করি আমি, এটা সবচেয়ে বড় কর্ণ। তো এটার মান বাইর করতে দিছে। তো নর্মালি এটার ফর্মুলা হয়েছে a√3। ওকে, আপনি কিভাবে আইছে সেটাও দেখতে পারেন, কারণ আমি যদি এই যে নিচে জয়েন করি, এটা এ, কারণ ঘনকের সব বাহু সমান, এটা এ, এটা এ, মানে এটা a√2। ওকে, তো এটাই a√2 হলে এই কোণটা 90 ডিগ্রি, এটা এ, তো এটা a√3 হবো। ক্যালকুলেট দেখেন, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটো স্কোয়ার, ক্যালকুলেশন করে এই ফর্মুলাটা a√3 সবচেয়ে বড় কর্ণের। তো এ এখানে 1 সেন্টিমিটার বাহু কইছে, তার মানে এর জায়গায় কত, 1 × √3। ওকে, তাহলে শুধু √3, তো আনসার হচ্ছে ডি নাম্বার, শুধু √3 সেন্টিমিটার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা আছে, দুটি ঘন্টা এ এবং বি, মানে দুটি ঘন্টি আছে এ এবং বি, এমন ভাবে বাজানো হয় যে ঘন্টা এ প্রতি 30 মিনিটে বাজে। মানে এই যেটা ঘন্টা আছে ওইটা 30 মিনিট পর পর বাজে, আর ঘন্টা বিটা 25 মিনিট পর পর বাজে। যদি সকাল 6টায় উভয় ঘন্টা একসাথে বাজানো হয়, সকাল 6টার সময় দোনোটাকে একসাথে বাজাইছে, তাহলে পরবর্তী একসঙ্গে তারা কখন মিলবে সেটা জিজ্ঞাসা করছে, একযোগে বাজার সময় কোনটা। তো এরকম যখন হইব, তো ডেফিনেটলি এই দুটার এলসিএম বাইর করে নেবেন, মানে কত টাইম পর বাজে। তো প্রথম হচ্ছে 30 আর 25-এর আমার এলসিএম লসাগু বাইর করতে লাগে। এলসিএম বাইর করলে দেখুন এইভাবে প্রসেসে 5 দিয়ে 2টা 5 6 30, 5 5 25, আর তো যাবে না, না যালে ডাইরেক্ট পূরণ 5 6 30, আর এখানে 30 30 আর 5-এ পূরণ করলে কত, 150। ওকে, তার মানে এলসিএম 150, তার মানে এই যে যখন থেকে শুরু আবার 150 মিনিট পরে, মানে 150 মিনিট পর পর তারা একসাথে বাজবে। এই এলসিএম এর মানে হচ্ছে এটা, 150 মিনিট পর পর তারা দুটা ঘন্টি একসাথে বাজবো। তো প্রথম যদি 6টায় স্টার্ট হয়, তো পরেরটা আরো কি, 150 মিনিট মানে কত, 2 ঘন্টা 30 মিনিট, কারণ 1 ঘন্টাতে 60 মিনিট, তো 2 ঘন্টা 120, 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে 6টা হলে 6-এর সাথে আরো 2 ঘন্টা 30 যোগ করলে কত, 8টা 30। তো কারেক্ট অ্যান্সার হবো 8টা 30। নেক্সট প্রথমে 6টা যদি বাজায়, নেক্সট কখন বাজবে, 8টা 30 বাজবে একসাথে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 52 নাম্বার কইছে, a+b মানে হলো এ বি এর উত্তরে, আর এই পার্সেন্টেজ বি মানে হলো এ বি এর পূর্ব দিকে, আর a-b মানে হলো এ বি এর পশ্চিম দিকে। তাহলে এই কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে ইউরেনাস নেপচুনের কোন দিকে সেটা বাইর করতে বললো। তো প্রথমে পার্সেন্টেজ আছে, a+b মানে হলো এ বি এর পূর্ব দিকে, তো এখানে এটা এ হলে এটা বি হলে নেপচুন কি শনির পূর্ব দিকে, পূর্ব দিক মানে এই দিক, তার মানে এখানে শনি আছে, নেপচুন কি তার পূর্ব দিক মানে এই সাইডে। ওকে, এরপরে প্লাস আছে, তো প্লাস থাকলে কি a+b মানে এ হলো বি এর উত্তরে, তো এই হিসাবে কি শনি ইউরেনাসের উত্তরে,
ওকে, তো উত্তর সাইড কোন সাইড? উপর সাইড, তার মানে ইউরেনাস কি দক্ষিণ সাইড, নিচের সাইডে হবো হচ্ছে শনি। এই যে শনি আছে ইউরেনাসের উত্তর সাইডে মানে উপর সাইডে। তাহলে এই হিসাবে দেখুন ইউরেনাস নেপচুন সাপেক্ষে কোন দিকে পাই গেছি, ইউরেনাস আর নেপচুন তো এই ডাইরেকশনে না। এই যে ইউরেনাস যেটা আছে নেপচুনের থেকে এই ডাইরেকশনে, মানে এই ডাইরেকশন মানে এই ডাইরেকশন, তো এটা কি পশ্চিম দক্ষিণ। তো কোনটা কারেক্ট আনসার হবে? অপশন নাম্বার এ, দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দক্ষিণ। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা আছে, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, মানে হার বছর 10% বা একটা শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়। শহরটি বর্তমান জনসংখ্যা যদি 10,000 হয় তাহলে 3 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে সেটা জিজ্ঞাসা করছে। হার বছর 10% বৃদ্ধি পায়, তো এখান থেকে দেখুন একটা জিনিস, এই 10,000 আছে, 10,000 আছে, তো ফার্স্ট বছর 10,000-এর কত বৃদ্ধি পাইব? 10,000-এর, এই যে আমি 10,000-এর 3 বছর বের করতেছি, মানে 3 দিকে 3 বছর আছে, তো প্রত্যেক বছর 10,000-এর 10% আমি যদি বাইর করি, 10,000-এর 10% মানে 10/100, তো এখানে একটা শূন্য, একটা শূন্য কাটা, মানে 1,000, হার বছর কত 1,000 বৃদ্ধি পাইতেছে। ওকে, এখানেও 1,000 বৃদ্ধি পাইতেছে, এখানেও 1,000 বৃদ্ধি পাইতেছে, প্রত্যেক বছর এই 10,000-এর জন্য কত 1,000 জন বৃদ্ধি পাইতেছে। ওকে, এবার দেখুন কিন্তু কথা হয়েছে প্রত্যেক বছর 10%, তার মানে এখানে যে প্রথম বছর যে 1,000 বৃদ্ধি পাইছে তার উপরও বৃদ্ধি পাইব, তার মানে সেকেন্ড বছরে, তো প্রথম বছরে যে 1,000 বৃদ্ধি পাইছে তার উপরে সেকেন্ড বছরে 10% যদি বাইর করি কত 100। ওকে, এবার থার্ড বছরে কি হবো, এই যে প্রথম বছরে 1,000 হয়েছে তার উপরে 100, মানে 10% বৃদ্ধি পাইব, 100 বৃদ্ধি পাবো, কিন্তু এবার সেকেন্ড বছরে যেটা হয়েছে তার উপরেও 10% বৃদ্ধি পাবো, তো তার উপরে দুইটার উপরে যদি 10% বাই করি, এটার উপরে 10% মানে 100, আর এখানে 10%, 100 10% মানে কত 10, তো থার্ড বছরে জনসংখ্যা বৃদ্ধি পাবো কত, এখানে 1,221, 1,221। ওকে, এখানে কত 1,100, 1,100, আর এখানে 1,000, তো টোটাল কত 1,000, 2,000, 3,300, কত 10, 3,310 টোটাল জনসংখ্যা, 3,310 টোটাল জনসংখ্যা বৃদ্ধি পাব। ওকে, কারণ এই যে 1,000, 2,100, এখানে 3,310, তো অরিজিনাল জনসংখ্যা কত আছিল 10,000, তো টোটাল এখন কত হবে 13,310। তো অপশন কোনটা কারেক্ট? অপশন নাম্বার ই, 13,310। 10,000-এর সাথে যদি আমি আরো 3,310 জুড়ি তাহলে 13,310। ওকে, কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কইছে দুটি দমিক সংখ্যা আছে 11 আর 10, এর যোগফল দমিক পদ্ধতিতে, মানে বাইনারি সিস্টেমে কিভাবে, তো বাইনারি সিস্টেমে যোগফল রুল কি, 11 10 যদি আমি যোগ করি 1 এর শূন্য কত 1 যোগ করলে 1 1 2 হয়, কিন্তু বাইনারিতে 2 হবো না, বাইনারির নাম্বার 1 আর 0-র মধ্যেই হবো। ঠিক আছে, তো এখানে যখনই বেশি হয়ে যাবো 2 হয়ে যাবো 1 1, তখন এখানে 0 আর 1 এদিকে আয় পড়বো। যেমন আমি কোনো সংখ্যা এমনি যোগ করলে, যেমন 3 আর এখানে 13 আছে আর এখানে 7 আছে, এটা যোগ করলে 3-এর সাথে কত 10, মানে 10 হলে শূন্যটা রাখি 1 এদিকে নিয়ে যাই 2, তো সেম এখানে হচ্ছে 2 হলে, এখানে 2 হলে এখানে যেরকম 10 হলে শূন্য রাখি 1 নিয়ে যায়, এখানে হচ্ছে বাইনারি সিস্টেমে যদি যোগে 2 হয় তাহলে শূন্য রাখুন 1 এদিকে নিয়ে যাও, তাহলে এটা যোগ কত 101, অপশন নেই। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন 67 কইছে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা যাকে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট মানে ভাগশেষ 1 থাকে, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে, এবং 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত 3 থাকে, তাহলে সংখ্যাটা কি? তো এটা যেহেতু ছোট ভ্যালু দেওয়া আছে ডাইরেক্টলি আপনি ভাগ করে দেখে নিতে পারেন, 2 দ্বারা ভাগ করলে এখানে সবগুলাতে 1 থাকবে, কারণ সব বেজোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করলে 1। 3 দ্বারা চেক করে দেখি, 3 দ্বারা ভাগ করলে 2 থাকে কইছে, এখানে যদি 3 দ্বারা 3 7 21, 3 5 15, এখানে 3 10 30, এটা তো হবো না, কারণ আমার 3 দ্বারা ভাগ করলে 2 থাকে কইছে, 3 10 30 1 হবে, 3 দ্বারা 3 3 9, এখানেও 2 থাকে। এবার 4 দ্বারা দেখি, 4 দ্বারা ভাগ করলে কত 3 থাকে কইছে, তো এখানে 4 5 20, এটা হবো, এখানে 4 দিয়ে যদি 3 4 12, 3 থাকে হবো, এখানে 4 দিয়ে যদি আমি করি তাহলে 4 দুগুণে 8, এখানেও 3 থাকে, তার মানে এই তিনোটা আমার অ্যান্সার হইতে পারে। ওকে, তো এবার তিনোটা যখন অ্যান্সার হতে পারে তো সর্বনিম্ন কইছে সবচেয়ে ছোট, তো সবচেয়ে ছোট এর মধ্যে কত 11, তো কারেক্ট অ্যান্সার কত 11। এবার নেক্সট কোশ্চেনটা দেখুন 70 নাম্বার কইছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 1:3:5, তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটি কি? বৃহত্তম, তো একটা যে কোনো একটা যদি ত্রিভুজের 3টি কোণের মান কত টোটাল 180 ডিগ্রি। ওকে, এবার এখানে দেখুন 3টা কোণের অনুপাত দেওয়া আছে 3 1 3 5, মানে টোটাল যোগ করলে 4 5 কত 9,
তার মানে টোটাল 9 কত 180। তাহলে 1 ইকুয়াল টু কত 1:2 ইকুয়াল টু কত 9 দিয়ে ভাগ করলে 9 2 18 20, 1:2 ইকুয়াল টু 20। তো এখানে সবচেয়ে বড় কোনটা, যার 5:2 আছে। তো একটা যদি 20 হয় মানে 1:2 ইকুয়াল টু 20 হয়, তো 5:2 মানে কত 5 20 100। তো সবচেয়ে বড় কোনটার মান কত 100। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনটা 72 কইছে যদি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল দেওয়া পিএন, মানে এই যে পিএন যেটা আছে পিএন এটা ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এরকম ইন্টু n পর্যন্ত আছে, তাহলে এগুলার মান যোগফল কত হবে? তো p1 কত হবে? p1 মানে শুধু 1 হবে, মানে n হলে n পর্যন্ত যাব, 1 হলে 1 পর্যন্ত। তো 1। p2 কত হবে? এই যে p2 1 ইন্টু 2 2 পর্যন্ত যাব, মানে কত 2 একে 2। এরপরে p3 কত হবে? এই যে 1 ইন্টু 2 ইন্টু 3, মানে গুণা করলে 6। এরপরে p4টা কত হবে? 4 পর্যন্ত যাব, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তো গুণা করলে 3 দুগুণে 6, 4 6 কত 24। তো টোটাল সবগুলা যোগ চাইছে, প্লাস p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 চাইছে। তো এখানে কত, এটা 1 প্লাস এটা 2 এটা 6 এটা কত 24। তো এটা যোগ করলে কত 30 32 33, তো টোটাল 33। তো কারেক্ট অ্যান্সার কত 33, অপশন বি নাম্বার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 70 নাম্বার কইছে এই ওয়ার্ডটাকে যদি এভাবে লেখা হয় তাহলে এই ওয়ার্ডটাকে কিভাবে লিখবে সেটা। তো এই ওয়ার্ডটা কিভাবে আছে প্রথম দেখি, অ্যাশ এ টি ইউ আর এন আছে, সেট্রান আছে, তারপরে এখানে টি জেড ইউ টি অ্যাশ এম আছে। এবার দেখুন প্রথমে অ্যাশের পরে টি মানে পরের সংখ্যাটা আছে +1 করে, এরপরে এর আগে জেড মানে এর আগে কোনো কিছু না, মানে জেড আর উল্টা দিকে, তো -1 করে আছে। এরপরে টির পরে ভি আবার +1 করে আছে মানে পরেরটা, এবার আবার আগেরটা লিখছে -1 করে, আবার পরেরটা লিখছে +1 করে, মানে আর এর পরে অ্যাশ হয়, আবার -1 করে আগেরটা লিখছে। ওকে, তো এখানে ওই হিসাবে আইব এই সংখ্যাটা। তো প্রথম ইউরা ইউর পরের সংখ্যাটা কি হবো ভি, মানে ফার্স্ট সংখ্যাটা ভি, তো ভি তো এখানে নাই, এটা ক্যান্সেল। ওকে, এরপরে কি আছে আর আছে, আর এর কি -1 মানে আগের সংখ্যাটা, তো আর এর আগে কি হয় কিউ হয়, তো এখানে কিউ নাই, এটাও ক্যান্সেল। এরপরে এর পরের সংখ্যাটা, কারণ 3 নম্বরে এই যে পরের সংখ্যাটা আইব টি এর পরে ইউ আছে, তো এখানে এরপরে কি হবো বি, তো বি দুইটাতে আছে, এখানেও আছে এখানেও আছে। ওকে, এরপরে এন, যেরকম 4 নাম্বারটা কি আগের সংখ্যাটা লিখছে, তো আগের সংখ্যাটা এখানে এন এর আগের সংখ্যাটা কি এম, তো এখানে এম হবো, তো এখানে তো এম নাই ও দিচ্ছে, তো মানে এটাও হবো না, তো কারেক্ট আনসার কোনটা এটা অপশন বি। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 70 নাম্বার কোশ্চেন একটি পাত্র আছে 6টি নল দ্বারা পাত্রটি ভরতে সময় লাগে 80 মিনিট, তাহলে 8টি নল দ্বারা পাত্রটি ভরতে কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করছে। 6টা নল দ্বারা 80 মিনিট লাগে মানে কি প্রত্যেকটা নল 80 মিনিট কাম করে, তো আমি যদি কই একটা নলে কতটা লাগবে, তার মানে 6টা নলে 80 মিনিট কাম করতে আছে, এক একটা নলে 80 মিনিট, তো টোটাল কত মিনিট সময় লাগবে 6 ইন্টু 80 মানে 6টা 48, এত মিনিট সময় লাগবে পুরা। যদি একটা নল এই এই পাত্রটা ভরতে আমার টোটাল সময় লাগে কত 480 মিনিট, কারণ প্রত্যেকটা নলে 80 মিনিট করে কাম করতেছে। তো টোটাল 480 মিনিটের যদি আমি 8টা নল দিয়ে ভরি তাহলে কত টাইম, একটা নলে কত টাইম কাম করব, তো 8 দিয়ে ভাগ করি, এখানে কত 6টা 48, তার মানে 60, যে 6টা 48 আর 0, তার মানে এক একটা নল কত 60 মিনিট করে কাম করব, তো অপশন বি নাম্বার কারেক্ট। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 79 কোশ্চেন কি বলা হয়েছে, একটি বনভোজনে ঠাকুমার রান্না করছিলেন, ঠাকুমা রান্না করছে মানে একটা বনভোজন স্টার্ট করছে, এখানে গ্রেন মাদার ঠাকুমা যে সে রান্না করতেছিলেন, তার পুত্র এবং পুত্রবধূ, তার একটা পুত্র আর একটা পুত্রবধূ, মানে এখানে তার ছেলে সন আর তার ওয়াইফ আছে দুজন, তাদের উপস্থিত ছিলেন, তাদের 4 ছেলে ও তাদের স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন, মানে এদের গ্রেনমা যে আছে তার ছেলে এবং বউ, ছেলের বউ, তাদের 4টা ছেলে, তো টোটাল তাদের 4টা ছেলে বলা হয়েছে। এই যে তাদের 4 ছেলে ও তাদের স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন, তো প্রত্যেকটা ছেলে যে সন আছে, প্রত্যেকটা সন তাগো তাগো তার ওয়াইফকে নিয়ে উপস্থিত ছিলেন, প্রত্যেকজনের ওয়াইফকে নিয়ে উপস্থিত ছিলেন। ওকে, উপস্থিত ছিলেন এবং প্রত্যেক ছেলের একটি করে ছেলে, এই যে প্রত্যেকটা ছেলে আছে ওর, প্রত্যেকটা ছেলের একটি করে ছেলে ও 2টি মেয়ে, তার মানে প্রত্যেকজনের 3জন আছে, এখানের মধ্যে 2টা মেয়ে ডটার, এখানেও সেম 3জন, এখানেও 3জন, এখানের মধ্যে 2জন ডটার, এখানেও 2জন ডটার, এখানেও 3জন, এখানেও 2জন ডটার। জিজ্ঞাসা করলো বনভোজনে কতজন মহিলা ছিলেন,
তো মহিলা এখানে 2 জন, কারণ মেয়ে 2 জন করে, তো এখানে 2 জন টোটাল 4 জায়গা 8 জন, আর এখানে 4 জনের 4টা ওয়াইফ 12 জন, 12 জন, এখানে একটা ওয়াইফ কত 13 জন, আর গ্র্যান্ড মাদার মিলে কত 14 জন। তো টোটাল কারেক্ট আনসার অপশন সি, 14 জন মহিলা ছিলেন। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 82 কোশ্চেন নাম্বার, কইছে 70টি টফি মানে চকলেট আছে একদল ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, দলের প্রতিটি ছেলে দলে থাকা ছেলেদের সংখ্যার দ্বিগুণ টফি পাইছে, মানে প্রত্যেকটা ছেলে যতজন ছেলে আছে ওর 2 গুণ টফি পাইছে, চকলেট পাইছে। তো সাপোজ এক্সট্রা ছেলে আছে, এক্সট্রা ছেলে আমি ধরে নিছি, ছেলের সংখ্যা কত এক্স, তাহলে প্রত্যেকটা ছেলে মানে একটা ছেলে কয়টা টফি পাইছে, যতগুলা ছেলের সংখ্যা তার ডবল মানে 2x টফি পাইছে। মানে যদি ছেলের 10 জন হতো তাহলে এক এক জনের টফি পাইছে কত 20টা করে। এটাই বলা হয়েছে দলের প্রতিটি ছেলে দলে থাকা ছেলেদের সংখ্যা দ্বিগুণ টফি পাইছে, তার মানে একজনের টফি পাইছে কত 2x। তাহলে দলের ছেলের সংখ্যা কত সেটা জিজ্ঞাসা করছে। তো একজনে যদি 2x পাই চকলেট পাই, তো এক্স জনে কত পাইবো, আমি যদি একজনে 2টা করে চকলেট পাই তাহলে 10 জনে কত পাইবো, 10 × 2 মানে 20টা। তো এখানে একজনে 2x পাই, তো একজনে কত পাইবো, x × 2x, এতটা এতটা চকলেট পাইবো। আর এখন চকলেটের সংখ্যা দেওয়া আছে কত 72টা টফি। তো এখানে যদি করি এক্স এক্স এ কত x², আর এই 2টা এদিকে গেলে কত ভাগ, এদিকে 72 2 দিয়ে ভাগ করলে কত 36, 36 দুগুণে 72, তাহলে স্কোয়ার উঠালে কই রুট, এখানে 36, 36 মানে 6 6 36, একটা 6 বাইরে, তাহলে দলের ছেলের সংখ্যা কতজন ছিল 6 জন। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন 93, কইছে এখানে প্রদত্ত 5টি সংখ্যা আছে নেওয়া হয়েছে, প্রত্যেকটি সংখ্যার অঙ্ককে অধক্রম, অধক্রম মানে বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম হলে ছোট থেকে বড়, তো এখানে বড় থেকে ছোট সাজাইতে কইছে। তাহলে সাজানোর পর যে নতুন সংখ্যাগুলো হইব সর্বোচ্চ সবচেয়ে বড় আর সর্বোচ্চ সর্বনিম্নর মধ্যে পার্থক্য বের করতে দিছে। তো এটা অধক্রমে অলরেডি না সাজানো, আমি যদি সাজাই 763 হবো, এটা যদি সাজাই তাহলে কত হবো 962 হবো, এটা যদি সাজাই 985 হবো, এটা সাজাইলে 921 হবো, এটা কত হবো 973। তো এখানে সবচেয়ে বড় কত, এখানে 962, 985, তো এই 985 সবচেয়ে বড়। ওকে, আর সবচেয়ে ছোট কত 763, তো সবচেয়ে ছোট হয়েছে -763। তো আমি যদি এটা বিয়োগ করি কত হবো, 5-এর থেকে 3 গেলে 2, 8-এর থেকে 6 গেলে 2, 9-এর থেকে 7 গেলে 2, তাহলে কত হবে ডিফারেন্সটা 222। তো অ্যান্সার অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 97, কইছে একটি 6মুখী পাশা যে লুডুর গুটির মতো 6টা ফেস আছে, ঠিক আছে, তৈরি করা হয় যাতে বিপরীতমুখী মানে অপোজিট সাইড, যেমন একটা লুডুর গুটির অপোজিট সাইড এক সাইডে যদি 6 হয় আর এক সাইডে কি আছে 1 আছে, তো টোটাল যোগ করলে কত 7। তো কইছে বিন্দুর যোগফলগুলো সমান অপোজিট সাইডের, মানে দুইও অপোজিট সাইডের বিন্দুর যোগ করলে সমান হয়, নিচের কোনটা কইছে জোড়া পাশার বিপরীতে জোড়া নয় জিজ্ঞাসা করছে। তো এটা কত 7 হইতেছে, যোগ করলে এখানেও 7, এখানেও 7, কিন্তু এটা তো 5 হইতেছে, তাহলে এটা সমান নয় বাকিগুলোর মতো, তো এটা অপশনও সমান নয় জিজ্ঞাসা করছে, অপশন এই কারেক্ট। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে সাইন থিটা, এই যে যদি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হয় তাহলে 1 + tan থিটার মান কি কইছে, তো দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। ওকে, তো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা যখন দেওয়া থাকে, এখানে আমি দেখুন এই যে কস থিটাটাকে যদি নিয়ে আসি, এখানে সাইন থিটা এখানে কি কস থিটা, এই কস থিটাটাকে ইকুয়ালের এই সাইডে নিয়ে আসি, তো এখানে কিছু না মানে 1 আছে, আর সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা, তার মানে টেন থিটা ইকুয়াল টু কত 1। ওকে, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা মানে টেন থিটা ইকুয়াল টু কত 1। তো টেন থিটা যদি 1 হয় তো এখানে 1, 1 + 1 কত 2, অপশন বি কারেক্ট। বহুত ইজি যদি আপনি ফর্মুলাটা জানেন, সাইন থিটার ফর্মুলা সাইন থিটা বাই কস থিটা, যার জন্য কস থিটাটাকে এদিকে নিয়ে আসলাম। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 103 নাম্বারটা কইছে দ্বিঘাত সমীকরণ, এটা দেওয়া আছে এর মূলগুলোর গুণফল, মূলগুলো মানে এক্স এর এখানে 2টা ভ্যালু আসবে, কারণ এখানে এক্স এর স্কোয়ার পাওয়ার স্কোয়ার আছে যার জন্য এক্স এর 2টা ভ্যালু হইব, তো এর গুণফল কইছে। তো মূলগুলোর গুণফল সাপোজ 2টা ভ্যালু আলফা এন্ড বিটা, তো মূলগুলো 2টা আলফা বিটা, তো আলফা বিটার গুণফল আমরা যখন বাইর করি ক্লাস 10 ফর্মুলা আছে কত গুণফল, মূল 2টার গুণফল হয় c/a, আর যদি আমাদের যোগফল দিত তাহলে হয়তো যোগফল মানে আলফা প্লাস বিটা মূলগুলোর যোগফল হয় -b/a। তো এটা যদি মনে থাকে আপনার ডেফিনেটলি আনসার করতে পারেন, ক্লাস 10 আছে ডাইরেক্ট। তো এখানে গুণফল জিজ্ঞাসা করছে c/a, সি কোনটা, এটা এটা সি, এটা হচ্ছে
বি, এটা এ, মানে এ বি সি, এই যে লগের ভ্যালুগুলো প্রথম এক্স স্কোয়ারের লগেরটা এ, মানে ইকুয়েশনটা এরকম থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ার লগে যেটা এটা এ, এক্স এর লগে এটা বি আর খালিটা সি। তো এখানে সি কত 6, মানে 6 আর এ কত 2। আমি যদি এটা দিয়ে ভাগ করি কত 3, কারেক্ট অ্যান্সার গুণফলটা কত 3। কত ইজি যদি আপনি জানেন। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কইছে একটি শ্রেণীর পরীক্ষায় 50 জন শিক্ষার্থীর গড় সাফল্যের স্কোর 100-র মধ্যে 45.5 পাওয়া আছে, মানে গড় মানে প্রত্যেকজনই এভারেজ কত পাইছে, এভারেজ বাইর করছে 50 জন ছাত্রের মধ্যে স্কোর 100-র মধ্যে কত পাইছে, এটা এভারেজ কত 45.5। মানে পূর্ণ মূল্যায়নে দেখা যায় যে একটি ভুল তথ্যে অনুপ্রবেশ করেছে, মানে দুবারা যখন আবার গণে তখন দেখা যায় যে ভুল হয়েছে, এখানে 85-এর জায়গায় 58 ধরা হয়েছে। এক জায়গায় যেখানে 85 ছিল ওইখানে ভুলে কি করছে 58 গণা হয়েছে, যার জন্য এটা পাইছে 45.5। তাহলে শ্রেণীর সঠিক গড় কত সেটা বের করতে দিছে। তার মানে 85-এর থেকে 58 লিখছে ভুলে, তার মানে এখানে কম লিখছে, তার মানে কত কম লিখছে। 85-এর থেকে যদি আমি 58 মাইনাস করি, 15 থেকে 8 গেলে কত হয় 7, এখানে 7-এর থেকে 27 মাইনাস কম লিখছে। ওকে, তো 27 যদি কম লিখে এখানের একজনের গড় মান এভারেজ মানে একজনে 45.5 পাইছে, তো 50 জনে কত 50 ইন্টু 45.5। ওকে, তো যে সংখ্যাটা হবো এটার লগে আরো 27 জোর হবো, কারণ নতুনটা, কারণ ভুলে কম লিখছে, এখানে 85-এর জায়গায় 58 লিখছে, মানে 27 কম লিখছে, তো 27 আরো যোগ হবো, তো টোটাল এটারে ভাগ হবো, কারণ আমরা যখন গড় বাই করি তখন টোটাল সংখ্যা সব যোগ করি, এরপরে কতজন আছে সেটা দিয়ে ভাগ, তো টোটাল 50 জন, 50 দিয়ে ভাগ। তো এটা যদি করি ক্যালকুলেশন 50 দিয়ে এটা পূরণ করলে 5 5 কত 25, 2 আছে 5 5 25, 2 কত 27, 2 আছে, আবার 4 5 কত 20, 20 আর 2 কত 22, একটা জিরো হইব কিন্তু দশমিকের জন্য জিরোটা ক্যান্সেল, প্লাস কত 27 আর নিচে কত আছে 50। ওকে, তো এই দুটা যদি আমি যোগ করি তাহলে কত হবো, 5-এর সাথে কত 12, হাতে 1 আছে, এখানে 7 আর 2 কত 9, 1 কত 10, হাতে 1 আছে, 1 2 3 আর এখানে একটা 2, এখানে 50। এখানে যদি ভাগ করি আমি ডাইরেক্ট ভাগ করি, 50 দিয়ে 23 2 এর মধ্যে যাবে না, 23 এর মধ্যে যাবে না, ডাইরেক্ট 230 এর মধ্যে কয়বার যাবো 50 দিয়ে ভাগ করলে 4 বার, কারণ 50 দুগুণে 100, তো এইভাবে 4 বার 200। ওকে, 30 থাকে, 30 আর 2 কত 302, 300-র মধ্যে কয়বার যাবো 6 বার, কারণ 2 বারে 100 হইতেছে, তো 300-র মধ্যে 6 বার যাবো, 6 আর 50-এ কত 300, এরপরে 2 থাকে গেছে, তো আমি দশমিক দিয়ে 2 এর সাথে একটা কি জিরো আনুম। ওকে, জিরো যদি আনি তাও যাচ্ছে না, তো একটা জিরো দিয়া আর একটা জিরো আনুম 200, 200-র মধ্যে কয়বার যাবো 4 বার, তার মানে কারেক্ট অ্যান্সার 46.04, তো অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, এবার দেখুন আবার সেম কোশ্চেন, অল্প আগে বলেছি দেখুন ওইখানে পূরণফল জিজ্ঞাসা করছিল, গুণফল, এখানে সমষ্টি, সেম দ্বিঘাত ইকুয়েশন, খালি একটু মান আলাদা। তো আমি অল্প আগে বলেছিলাম যেটা সমষ্টি, মানে দুইটা মূল যদি আমি নিয়ে নিই আলফা বিটা, তো সমষ্টিটা কি আছিল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ। ওকে, আর গুণফল হলে সি বাই এ। ক্লাস 10-এর ডাইরেক্ট দ্বিঘাত সমীকরণ, যদি এরকম দ্বিঘাত সমীকরণ থাকে তো মূল দুইটার গুণফল মানে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হয় সি বাই এ, আর আলফা প্লাস বিটা বি বাই এ। তো এখানে বি কোনটা, এটা এই যে বিটা এটা, তো এখানে আমি যদি বি মাইনাস বি কত -5, দেখুন তার আগে মাইনাস আছে যার জন্য এটা -5। ওকে, আর এইটা কত এখানে 2, তো মাইনাস মাইনাস প্লাস মানে শুধু 5 বাই কত 2, তো কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 111 নাম্বার কইছে এক ব্যক্তি 2 বছরের জন্য বার্ষিক 6% হারে সরল সুদে 1 লাখ টাকা ধার নিছে, মানে ও সরল সুদে সিম্পল ইন্টারেস্ট যেটা কয় সেটাতে 1 লাখ টাকা ধার নিছে 2 বছরের জন্য 6% হারে, আর 2 বছরের জন্য সেই টাকা হে চক্রবৃদ্ধিতে লাগাই দিছে, অন্যজনের কাছে আবার চক্রবৃদ্ধিতে লাগাই দিছে। তো এখানে সে কত টাকা লাভ পাইছে 2 বছর কইছে, সুদ সহ ধারের টাকা ফেরত দেওয়ার পর ব্যক্তিটির অর্জিত লাভ। তো ও যখন সুদ সহ ওরে দিছে তো নিজের কত লাভ হয়েছে, কারণ চক্রবৃদ্ধিতে লাভ হয়, সুদেরও সুদ হয় যার জন্য। তো প্রথমে যদি আমি 2 বছর সরল সুদ বার করি এটার, তাহলে কত হবে 6%-এ, দেখুন 1 লাখ টাকার 1 বছরে, যেটা 1 লাখ টাকা আছে এখানে 5টা শূন্য, এটার যদি আমি 6% বার করি মানে 6/100, তো এখানে 2টা শূন্য কাটা, তাহলে এটা কত 6,000 টাকা। তো 1 লাখ টাকার আমার 6%-এ 1 বছরে 6,000 টাকা, তো সিম্পল ইন্টারেস্টে 2 বছরের জন্য, তো 1 বছরে 6,000 হলে 2 বছরে কত 12,000 টাকা, তার মানে সুদ ওর 12,000 টাকা দিতে লাগবো এসআই সিম্পল ইন্টারেস্টে। কিন্তু ওই লোকটা কি করছে চক্রবৃদ্ধিতে লাগাই দিছে,
টাকাটারে চক্রবৃদ্ধিতে লাগাইছে 2 বছরের জন্য। তো এবার চক্রবৃদ্ধিতে লাগালে কি হবে দেখুন, 1000 টাকা, সরি 1 লাখ টাকা এখানে আছে, 5টা শূন্য হবে। এই 1 লাখ টাকারে চক্রবৃদ্ধি 2 বছরে লাগাইছে। তো চক্রবৃদ্ধি বের করার রুল কি, প্রথম বছরে এটা কত, আমি 6000 টাকা 6% সুদে 1 বছরে 6000 টাকা পাবো। সেকেন্ড বছরও সেম 1 লাখ টাকা 6000 টাকা 6% সুদে। কিন্তু চক্রবৃদ্ধিতে কি হয়, সেকেন্ড বছর সুদের থেকেও সুদ হয়। এই যে প্রথম বছরে 6000 হয়েছে, এরও 6% হইব। আমি যদি 6000 এর 6% বার করি, তার মানে 2টা শূন্য কাটা, 6 কত 36, 360। তার মানে সেকেন্ড বছরে সুদের উপরে সুদ হইব, তখনই চক্রবৃদ্ধি সুদ 360 টাকা আরো বেশি হইব। তার মানে এখানে টোটাল 12,360 টাকা। তো 12,000টা ও আরেকজন থেকে লইছিল, ওইটা রিটার্ন করে দিব, তার লাভ কত হয়েছে 360 টাকা তার লাভ। ওকে, তো আনসার অপশন নাম্বার এ 360 টাকা। বহুত ইজি যদি আপনি সিস্টেমেটিক্যালি করেন। এবার দেখুন নেক্সট কোশ্চেন কি করছে, একজন ব্যক্তি এক্স মানে এক্স নাম্বার অফ কি করছে সামগ্রী কিনছে, আর প্রত্যেকটা সামগ্রীর দাম কত X টাকা করে। ওকে, মানে টোটাল সংখ্যা জিনিস কিনছে কত Xটা, আর প্রত্যেকটা জিনিসের দামও X টাকা করে। দোকানদার তাকে মোট X টাকা ছাড় দেয়, দোকানদারও এর মধ্যে X টাকা তারে ছাইড়া দিছে। তাহলে দেওয়ার পর, ছাড় দেওয়ার পর সে 156 টাকা পরিশোধ করে। ছাড়ের পর প্রতিটি সামগ্রীর মূল্য কত সেটা জিজ্ঞাসা করছে। তো টোটাল আমার দেখুন এক্সট্রা জিনিস, আমি কই একটা জিনিসের দাম যদি 5 টাকা হয়, তাহলে 5টা জিনিসের দাম কত, 5×5 = 25 টাকা। তো এখানে এক্সট্রা জিনিস, একটা জিনিসের দাম হইছে X টাকা। তো এক্সট্রা জিনিসের দাম কত হবো, X × X। ওকে, তো এর মধ্যে একটা X কি করছে ছাইরা দিছে, দোকানদার কি করছে, তার মানে এখানে এটা হচ্ছে X²। এর মধ্যে দোকানদার একটা X ছাইরা দিছে, বিয়োগ করে দিই। তো X² থেকে X ডাইরেক্ট বিয়োগ হবো না, তো বিয়োগ করছি, মানে X টাকা কমায় দিছে, মানে বিয়োগ করে দিছি, ইকুয়াল টু কত 156 টাকা দিতে লাগছে। তাহলে এখান থেকে দেখুন, আমি যদি ক্যালকুলেশন করি, এখানে X কমন নিই, তাহলে কি থাকে, এখানে X - 1 ইকুয়াল টু 156। ডাইরেক্ট আমি 156 মানে 2 দিয়া যদি আমি ভাঙাই, 8 দুগুণে, এখানে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আবার 2 দিয়া করা যায়, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, আবার 3 দিয়া 3 13 39। তো এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, মানে 2 দুগুণে 4, 3 4 12। তো এখানে আমি এভাবে লিখতে পারি এটারে যে 13 × 12। এবার কেন 13 × 12 লিখছি, আমি যদি x এর মান 13 ধরি, তাহলে এটা X - 1 মানে x এর থেকে এটা 13 হইলে 13 - 1 কত 12। তার মানে ডাইরেক্ট সুতরাং এটা X = কত 13। এখান থেকে ডাইরেক্ট সলিউশন পাইতেছি। ওকে, কারণ যে X যদি 13 হয়, তাহলে X - 1 কত হবে 12 হবে, তাহলে এটা 12, তার মানে X কত 13। তো এখানে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। আমার X এর মান কত 13, কারণ কইছে প্রতিটি সামগ্রীর মূল্য X টাকা হলে X এর মান 13, মানে 13। এবার নেক্সট কোশ্চেনটা কইছে এটার মান কত সেটা বের করতে। তো এখানে সবগুলা প্রথম রুটের থেকে বের করি। 2 to 5 মানে রুটের থেকে 15 × 15। আপনি যদি এভাবে না পারেন তো এভাবে করে নেবেন। আমি 5 দিয়ে এটারে যাই, কত 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে, 5 9 45, 3 দিয়ে করলে 3 3 9। রুটে কি হয়, দুইটার থেকে একটা বার হয়, এখানে দুইটার থেকে একটা 3, তার মানে 3 5 15। তো এটা কত বাড়বো আমার 15, এই যে 15 বাড়বো রুটের থেকে। নিচেরটা কত বাইর করে দেখেন, 7 to 9 যদি করি, কত দিয়ে যাবো, এটা 3 দিয়ে যাব, 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে যাব, 3 8 24, 3 1 3, এবার 3 দিয়া এটা ডাইরেক্ট 9 9 81, মানে 3টা এখান থেকে একটা, এখান থেকে একটা 9, তো 3 নং কত 27। তাহলে এখানে কত 27 মাইনাস এখানে 25 মানে কত 5, একটা রুটের থেকে 144 মানে 12 12 144, 12 বাড়বো, মাইনাস 4 মানে কত 16 মানে কত 4, আর এখানে 81 মানে 9 9 81, একটা 9 বাড়বো। তো এখানে যদি আমি এবার সলভ করি, এখানে 3 দিয়ে এটারে কাটতে পারি, 3 5 কত 15, আর 3 নং কত 27, তাহলে 5/9। তার মানে এটা যদি আমি এলসিএম লই, এখানে কত যাব, এই দুটার মধ্যে আমি যদি সলভ করি, 9 আর 12 এর মধ্যে এলসিএম লইলে 3 দিয়ে করলে 3 3 9, 3 4 12, আর তো যাবে না, তো 3 3 9, 4 নং 36, মানে 36 নিতে পারি। 9 দিয়ে 36 কয়বার যায় 4 বার, তো উপরে 4 পূরণ 4 5 20, মাইনাস 12 দিয়ে এটার কয়বার যায় 3 বার, তো 3 পূরণ 3 5 15, মাইনাস 4 এটা দিয়ে 4 বার যায় 4 4 16। তো এখানে দেখুন ক্যালকুলেশন করলে 20 এর থেকে 15 গেলে কত 5, 5 মাইনাস কত এখানে 16, সরি এটা 16, হ্যাঁ, আর নিচে কত 36,
এখানে দেখুন প্লাসে মাইনাসে মাইনাস, 16 থেকে 5 গেলে কত 11, -11 আর নিচে কত 36। তো কারেক্ট আনসার এটা -11/36, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার, এই যে -11/36। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা বলছে একটি জ্যামিতিক চিত্র আছে, চিত্রে 2 জোড়া সমান্তরাল রেখা আছে, সমান্তরাল 2 জোড়া রেখা আছে, মানে দেখুন এই একটা সমান্তরাল রেখা আছে, আবার এইভাবে একটা সমান্তরাল রেখা, এই যে সমান্তরাল রেখা মানে এটা সমান্তরাল এটা আর এটা সমান্তরাল এটা, হচ্ছে 2 জোড়া সমান্তরাল রেখা আছে যারা সমকোণে ছেদ করে, যে একটার সাথে আর একটা কত সমকোণে ছেদ করে। একটি জোড়ার প্রতিটির দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার, এই যে এই জোড়াটা 8 সেন্টিমিটার, এটো 8 এটো 8, এবং অন্য জোড়াটা কত 6 সেন্টিমিটার, এটো 6 এটো 6। যদি লম্বা জোড়ার প্রত্যেকটি 2 সেন্টিমিটার বাড়ানো হয়, তো এটা একটা কি দেখতে কি সামান্তরিক সরি আয়ত হয়ে গেছে না? তো আয়তর কালি, কারণ এই কোণগুলো 90 ডিগ্রি আর অপোজিটের সাইড কি সমান্তরাল হয়, এটাই আয়তর গুণ। তখন এটার কালির ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 8 ইন্টু কত 6, কালির ফর্মুলা। কালি যদি আমি এটার বাইর করি তাহলে এটা কত 6 48। এবার নতুন কন্ডিশনে কইছে কি আমার লম্বা যেটা আছে, লম্বা কোনটা এটা, এটা আরো 2 বাড়ায় দেবো, মানে কত 10 করে দেবো, আর ছোটটারে 2 কমায় দেবো, এই যে ছোট জোটার থেকে 2 কমানো হলো, তাহলে এটা কত হবে নতুন 4। তো এবার নতুন কালিটা, নতুন যেটা কালি হবো, নতুন কালি সেটা কি হবো, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 10 ইন্টু কত 4 4 10 40, তার মানে কালিটা কি আগের থেকে কমছে। তো এখানে কইছে কোনটা কারেক্ট হবে, চিত্রের কালি হ্রাস পাবে, অপশনে কারেক্ট, বাকিগুলা হবে না, কারণ চিত্রের পরিধি বৃদ্ধি পাবে হবে না, পরিধি সেম থাকবে। কেন, প্রথমে যদি দেখি দেখুন 8 পরিধি মানে সবগুলা যোগ চতুর্দিক, তো 8 8 8 16, 6 6 12, 16 আর 12 কত 28 হয় পরিধি, আর নতুনটা কত এখানে 10 এখানে 10 20 আর এদিকে 4 4 কত 8 28, তার মানে এটা হবে না। তো এই পরিধি তো হ্রাস পাবে না, কারণ পরিধি সেম থাকবে, চিত্রের কালি বৃদ্ধি পাবে না, কালি কি হ্রাস হবে, অপশন এ নাম্বার কারেক্ট। ওকে, তো পুরাপুরি যতগুলো এখানে কোশ্চেন ম্যাথ এবং রিজনিং কোশ্চেন আছে, যতগুলো এডিআরই গ্রেড 3-তে আসা কোশ্চেন সব কমপ্লিট করে দিলাম। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আসাম গভর্নমেন্টের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।